হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সম্পূর্ণ একটি এসি ইনস্টলেশনে আমরা কি কি কইরা থাকি শেষ পর্যন্ত সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। আজকের বাড়িটি ছিল 3 তলা বিশিষ্ট। তো 3 তলার ছাদে একদম আমি এসির আউটডোর ইউনিটটি নিয়ে যে রেখে দিই, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর এখানে মিদুল রুমের ভিতরে ড্রিলের কাজ করতেছিল, সাথে ইনডোর ইউনিটের যে প্লেট থাকে সেই প্লেট লাগাচ্ছিল। আর এই এসি ইনস্টলেশনে সবচেয়ে ঝামেলার কাজ হলো এই স্ক্রু টাইট। তো এখানে মিদুল স্ক্রুগুলো টাইট দিচ্ছিল, শেষে একটা স্ক্রু বাকি ছিল, ওইটা আমি একটু টাইট দিয়ে হেল্প করে দিলাম। তো স্ক্রু টাইট দেওয়া শেষে এখন ইনডোরটা এখানে বসানোর পালা। আর এখানে মিদুল বাহুবালির ছোট ভাই একদম এসি হাতের উপরে নিচে, আর আমি পাইপগুলো ঠিকঠাক মতো ঢুকাই দিলাম। মিদুল এখানে এসিটা সুন্দরভাবে বসাই দিল। তো আমাদের রুমের ভিতরে যতগুলো কাজ ছিল সবগুলা কমপ্লিট। আমরা এখন ছাদের উপরে চলে আসছি। আর এসি লাগানোর জায়গাটা মূলত সোজা ছিল, মানে যেখানে আউটডোর ইউনিটটা বসবে আর কি। কিন্তু সমস্যা একটাই, আমাদের ঝুলে ঝুলে নিচে নামতে হবে। তো এখানে আকাশ ভাই অলরেডি নেমে পড়ছে, মানে মিদুল একাই নামাই দিছে আকাশ ভাই। আর আকাশ ভাই এখানে ভালো মতো একদম নিচে নেমে গেছে। তো এখন আউটডোর ইউনিটটি নিচে নামানোর পালা। তো মিদুল এখানে আউটডোর ইউনিটটি খুব শক্তভাবে দড়িতে একদম বেঁধে নিচ্ছিল। আকাশ ভাইরা বলতেছি যে এখন কি নামাই দিব, তো আকাশ ভাই বলতেছে হ্যাঁ হ্যাঁ এখনই নামাই দাও। তো আমরা যেহেতু ছাদে 2 জন ছিলাম, তো আউটডোর নামানোর ভিডিওটি করতে পারি নাই, কারণ 2 জন মিলে আউটডোরটি খুব সাবধানে নামাইতে হয়েছে। তো এখানে কপারের 2টা পাইপ আমি ইনডোরের সাথে এখানে জয়েন দিচ্ছিলাম। আর রোদের কথা কি বলবো ভাই, সেই মারাত্মক। আর এখানে ফল ছাদের ভিতরে আউটডোর রাখা হয়েছে, উপরে মিদুল, আর এখানে আমি টাইট দিচ্ছিলাম। আর টাইট দেওয়ার সময় খুব সাবধানতার সাথেই আসলে টাইট দেওয়া উচিত, কারণ টাইটটা কম হইলেও সমস্যা, আবার বেশি হইলেও সমস্যা। তো যাই হোক, এখানে আকাশ ভাই ফল ছাদের ভিতরে ঢুকে অলরেডি কাজ শুরু করে দিছে। আর এখানে কাজটি হলো আউটডোরটি আগে ঠিকঠাক ভাবে আমাদের ফ্লোরের সাথে আটকাইতে হবে। এখানে আউটডোর ইউনিটটি একদম ঠিকঠাক মতো বসানোর পর কপার পাইপের যে অবশিষ্ট 2 মাথা ছিল, সেই 2 মাথায় আউটডোর ইউনিটের সাথে একদম সংযুক্ত করে দিতে হবে। আর এখানেও খেয়াল করতে হবে স্লাই রেঞ্জের যে টাইটটা সেটা যেন সঠিক পরিমাণ মতো হয়। তো যাই হোক, আকাশ ভাই এখানে কপার পাইপের কানেকশনটা করতেছিল। আর বাইরের থেকে ভাই এটার ভিতরে ঢুকে, মানে ফল ছাদের ভিতরে ঢুকে খুব শান্তি, কারণ এখানে রোদ নাই, এখানে একটু ঠান্ডা আবহাওয়া। তারপর আকাশ ভাই এখানে পাইপ কানেকশন শেষে কেবল কানেকশন করতেছিল। তারপর কেবল কানেকশন শেষে এখানে ভ্যাকুয়ামের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এখানে ভ্যাকুয়াম মেশিন ব্যবহার করার কারণ হলো কপার পাইপ সহ ইনডোর ইউনিটকে আমাদের বায়ু শূন্য করতে হবে। তোমরা এখানে ভ্যাকুয়াম মেশিনটি চালু করে দিছি। আর ভ্যাকুয়াম টোটাল 20-40 মিনিট করলেই এনাফ। তারপর আমরা ফল ছাদ থেকে বের হয়ে আবার বাহিরে আসলাম। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো র্যাপিং টেপ। তো এই র্যাপিং টেপের কাজ হলো কপার পাইপ এবং যে কেবলটা থাকবে সেটাকে সুন্দরভাবে ড্রেসিং করা। ড্রেসিং সম্পূর্ণ শেষে এটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আকাশ ভাই একদম র্যাপিং টেপ দিয়ে পুরো পাইপটা ড্রেসিং করে দিচ্ছিল। আর ড্রেসিং যতই শেষের দিকে আসতেছিল, পাইপটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন রোদের এমন তাপ ছিল যে আকাশ ভাই এখানে লাল হয়ে গেছে, মানে লাল গেঞ্জির সাথে আকাশ ভাইও লাল। তো এই পাশে র্যাপিং করতে করতে এখানে ভ্যাকুয়াম মেশিনেরও কাজ শেষ, মানে ভ্যাকুয়াম ফুল কমপ্লিট। আর এখানে আকাশ ভাই এলেঙ্কির মাধ্যমে একদম সম্পূর্ণ গ্যাসটি ছাড়লো, মানে এতক্ষণ গ্যাসটি রিজার্ভ ছিল শুধু আউটডোর ইউনিটে, আর সেটি এখন কপার পাইপের মাধ্যমে ইনডোরেও চলে গেল। তারপর এখানে আকাশ ভাই কেবল কভার সহ বাকি যে স্ক্রুগুলো খোলা হয়েছিল সেই স্ক্রুগুলো টাইট দিচ্ছিল। সবকিছু মিলে এখানে আকাশ ভাই একদম খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছিল। আর সর্বলাস্ট কাজ হলো হোয়াইট সিমেন্ট দিয়ে যে গর্তটা করা হয়েছিল সেটা পূরণ করে দেওয়া বাইরের থেকে। এটার মূল কারণ হলো বাইরে থেকে যেন কোনো পোকামাকড় বা পাখি যেন ভিতরে বাসা না করতে পারে এবং বৃষ্টির পানি যেন ভিতরে না ঢুকতে পারে। তো এখানে সিমেন্ট দেওয়া শেষে ব্যাগে সব যন্ত্রপাতি ভরতেছিলাম, মানে যা যা জিনিস ব্যবহার করছি এতক্ষণ ধরে। আর এখানে ব্যাগে সবকিছু তোলার পর একদম রশিদে বেঁধে দিলাম, কারণ মিদুল ছাদের উপরে আছে আর ছাদ থেকে এই ব্যাগটি টেনে তুলবে। তো এখানে ব্যাগটি যেভাবে টেনে উপরে তুলতেছে, কিছুক্ষণ পরে আমিও কোমরে রশি বেল্ট একদম বেঁধে আমারও এরকম করে উপরেই টেনে তুলবে। আর কথা যা কাজ, আমি এখানে কোমরে রশি বেল্ট বেঁধে একদম রেডি হচ্ছিলাম, কারণ উপরে উঠতে হবে। আমাদের এসি লাগানোর কাজ সম্পূর্ণভাবে এখানে বাহিরের শেষ একদম। আমারে কিভাবে একদম ব্যাঙের মতো ঝুলায় মানে উপরের দিকে মিদুল টাইনে তুলে নিল, মানে সেই লেভেলের এক অবস্থা। তো আমি এখানে সম্পূর্ণভাবে উপরে উঠে যাওয়ার পর আকাশ ভাই উপরে উঠে আসছিল, আর আমরা রুমের ভিতরে চলে আসছি। এখানে আকাশ ভাই আর মিদুল কাস্টমারের এসিটা চেক করে দিচ্ছে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর শেষ পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।